হ্যাঁ, মুভি লাভার্স ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ শ্রেষ্ঠ শ্রী রিভিউ। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি অ্যাবাউট বিনোদিনীর প্রথম গান 'কানহা' নিয়ে। তো এই গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল এবং শ্রেয়া ঘোষালের গলা কিন্তু সত্যিই অসাধারণ এবং তিনি যেরকমই গান গান না কেন খুব ভালো লাগে, শুনতে ভালো লাগে এবং মেলোডিটা খুব ভালো। তো কথা বলতে চলেছি বিনোদিনী মুভির ফার্স্ট সং নিয়ে এবং এই মুভির আ যেহেতু প্রডিউস করেছে দেবনাট ইনভেঞ্চার্স সেই বিষয়ে একটু কথা বলব। প্লাস রামগোপাল মুখার্জি। তো দেখা যাক কেমন হয় এই প্রজেক্টে সেই বিষয় নিয়ে কথা বলবো এবং গানটাকে নিয়ে কথা বলবো। প্লাস এই যে প্রমোশন স্ট্র্যাটেজি সেটা নিয়েও একটু কথা বলতে চলেছি। তো ১ম কথা চলে আসি গানটাকে নিয়ে। তো গানটা যেরকমটা রাখা হয়েছে এরকম না যে পুরোপুরি পিওর বাঙালি সং, মানে বাঙালি গান সেরকম না, একটু ব্যতিক্রম। প্লাস শ্রেয়া ঘোষালের গলা কিন্তু সত্যি ভালো। তো যারা বলছেন যে এই গানটি আপনার মেরে দোলনা থেকে নেওয়া হয়েছে, মানে 'বুলবুলিয়া 3' সেই পার্টটা থেকে। তো এইটা নিত্যন্তই তারা হচ্ছে কি বলবো আরকি জ্ঞানহীন ব্যক্তি। কারণ ওই গান আর এই গানের মধ্যে জাস্ট আপনার হচ্ছে তবলা ব্যবহার করেছে, যার কারণে কিন্তু সেম টাইপ লাগতেছে। কিন্তু ওই ধরনের সেম জিনিসপত্র ব্যবহার করার পরেও গানটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। তো যাই হোক, আমার কাছে যেরকম লেগেছে এই ধরনের যে প্যাটার্নের এই গানটি, সেই প্যাটার্ন অনুসারে আমি গান নিয়ে যেহেতু অত রিসার্চ করি না, বাট শোনার পর বা মিউজিয়াম কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং যেহেতু এটা একটা পিরিয়ডিক ফিল্ম এবং বিনোদিনী দাসী অনেক আগেকার একটা সময় ১৬-১৭ শতকের ওদিকের ঘটনা। সেই সময়ের যে কালচার এবং যেভাবে আমাদের সেটটাকে উপস্থাপন করা হয়েছে, সম্ভবত এটা স্টার থিয়েটারের ভিতর, যেখানে হচ্ছে বিনোদিনী দাসী ওখানে আপনার নাট্য করতেন। তো সেই জায়গাটা থেকে যেভাবে দেখানো হচ্ছে এবং সেটটা বেশ খরচ করা হয়েছে। এটা পারফেক্টলি আপনি দেখলেই বুঝতে পারেন। প্লাস কস্টিউম ইত্যাদি বিষয়, কালার গ্রেডিং সবকিছু কিন্তু বেশ ভালোই ছিল। তো গানের বিষয়ে কথা বলা গেল। এর পরবর্তীতে আমি যেটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যে প্রমোশন স্ট্র্যাটেজি। তো আপনারা যদি লক্ষ্য করে থাকেন তাহলে এটা দেখবেন যে দেব সবসময় প্রমোশনে কিং। সে যেকোনো কিছুই আনুক, প্রমোশন স্ট্র্যাটেজি কিন্তু সবথেকে ভালো থাকে এবং সে মার্কেটটাকে খুব ভালোভাবে বোঝে। তার জন্যই আপনি দেখবেন যে বিনোদিনীর টিজার সবার আগে চলে এসেছে। এর পরবর্তীতে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে যে গানটাকে নিয়ে আসা হয়েছে এটাও কিন্তু খুব পরে। যেহেতু 23rd আপনার জানুয়ারি এটা আসতেছে। তো সেই সময়ে তার আগে এখন বর্তমানে খাদানের একটা বিশাল ক্রেজ চলছে। খাদানের প্রমোশন এখনো চলছে। বিভিন্ন টিভি মিডিয়ায় আপনি নিউজ দেখতে পারবেন, বিভিন্ন হল ভিজিট করছেন। সেই জিনিসগুলোও কিন্তু ঘটছে। এর পরবর্তীতে এখন নিয়ে আসা হয়েছে এই সিনেমার ফার্স্ট গান। তো বিনোদিনীর প্রমোশন কিন্তু এখন ধীরে এখন যেভাবে চলবে, মানে অত যেহেতু একটা বিগ বাজেট ফিল্ম, তার উপর এত বেশি প্রমোশন কিন্তু দেব করবে না। কারণ খাদান চলছে যেহেতু, এবং আমি ড্যাম সিউর যে খাদানের সঙ্গে বিনোদিনীর একটা হল শেয়ার বা শো শেয়ার কিন্তু হবে। তো সেদিক থেকে কিন্তু একটা হল মালিকদের সাথে কিন্তু অলরেডি হয়তোবা চুক্তিবদ্ধ হয়ে গেছেই যে বিনোদিনী যেহেতু খাদান চলেছে, বিনোদিনী চলতে হবে। তার জন্য বিনোদিনীর শো কিন্তু তুলনামূলক বেশি থাকবেই। যেহেতু খাদান এত বড় একটা হিট। তো এটা কিন্তু একটা প্রমোশন স্ট্র্যাটেজি এবং আরেকটা প্রমোশন স্ট্র্যাটেজি আপনি যদি লক্ষ্য করেন তাহলে বিনোদিনীর আ খাদান যেহেতু হিট মানে একের পর এক আপনার আ ক্রেজ প্লাস হচ্ছে ব্লকবাস্টার হয়ে গেছে বর্তমানে। তো তার কারণেও কিন্তু বিনোদিনী প্রমোশনটা একটু পরে করা হচ্ছে। তো এটাও কিন্তু একটা ভালো দিক এবং এই ধরনের আ যেহেতু একটা বিগ বাজেট ফিল্ম এবং পিরিয়ডিক ফিল্ম, অনেকে রুক্মিণীকে বলতেছিল যে রুক্মিণীর থেকেও অন্যান্যরা বেশি ভালো করতো। শ্রাবন্তীর নাম নিচ্ছে, অঙ্ক শুভশ্রী, নানা মনের নানা মত থাকতেই পারে। বাট রুক্মিণী চেষ্টা করেছে যে তার ক্যারেক্টারটা, বিনোদিনীর দাসীর যে ক্যারেক্টারটা সেটা কিন্তু বেশ ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। প্লাস এই গানটাতেও আপনি যদি লক্ষ্য করুন ড্যান্স ওয়াইজ বা কথা বলার ভাষণ, উচ্চারণ যাই বলুন না কেন সবকিছু কিন্তু বেশ ভালো ছিল। এবং আমাকেও এইসব জিনিস কিন্তু ভালো লেগেছে। চেষ্টা করেছে। একজন অভিনেতা বা অভিনেত্রী যদি চেষ্টা করে কোনো একটা ক্যারেক্টারকে ফুটিয়ে তোলার, হেটার্সরা যত কিছু বলুক না কেন, যদি সে চেষ্টা করে তাহলে কিন্তু আমাকে বেশ ভালো লাগে যে হ্যাঁ, চেষ্টা করেছে। এখন 100% যদি না পারুক, 70% পেরেছে। পরবর্তীতে ইন ফিউচার এ কিন্তু একজন ভালো দক্ষ এবং ম্যাচিউর অভিনেতা বা অভিনেত্রী কিন্তু হতে পারে। তো যেরকমটা আমরা বর্তমান দেখতে পারছি, জিৎ তো অলরেডি ম্যাচিউর। তো দেখার বিষয় বিনোদিনী মুভিটা কেমন চলে এটা। এর পাশাপাশি প্রমোশনাল স্ট্র্যাটেজি, সং রিভিউ অলরেডি শেষ করে ফেলেছি। তো ভিডিওটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে দাও। বাই, বাই, বাই। বাই।